ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী জুন মাস 2024 কেমন যেতে চলেছে, মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আপডেট নিয়ে আমরা চলে এলাম। প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। আপনার নবগ্রহের উপস্থিতি এবং তাদের দৃষ্টি গোচর অনুপাতে আপনারা কি ফল পেতে এক্সাক্ট সম্ভব সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন। অবশ্যই আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, না নেগেটিভ না পজিটিভ, একদম এক্সাক্ট যেটা করতে চলেছে ওটা আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আপনার নবগ্রহের উপস্থিতি। আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রথম ঘরে উপস্থিত রয়েছে শুক্র, সূর্য, বুধ এবং বৃহস্পতি। আপনার রাশির স্বামী শুক্র, সে 1 নম্বর আপনার নিজের ঘরেই উপস্থিত রয়েছে। তারপরে আপনার 5 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু, 10 নম্বর ঘরে উপস্থিত শনি, 11 নম্বর ঘরে রাহু, 12 নম্বর ঘরে মঙ্গল। তা এই পরিস্থিতিতে আপনি কি ফল পেতে সক্ষম? আপনার কেরিয়ার, ভাগ্য, পড়াশোনা, প্রেম, পরিবার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে হয়। 7 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে? মঙ্গল। সে এখন উপস্থিত রয়েছে 12 নম্বর ঘরে, কিন্তু নিজের ঘরে উপস্থিত। অতএব আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসা খুবই ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা খুব ভালো যাবে, কারণ মঙ্গল 12 নম্বর ঘরে উপস্থিত রয়েছে। তাই এছাড়া যারা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। যারা কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা করেন, জায়গা জমি রিলেটেড কোনো ব্যবসা করেন, কনস্ট্রাকশন রিলেটেড কন্ট্রাক্টরি বিজনেস করেন, লোহার ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে ব্যবসা খুব ভালো যাচ্ছে। ডেইলি ইনকাম খুব ভালো থাকবে। আপনাদের ব্যবসা বেশ ভালো ফলদায়ক হতে চলেছে। বেসরকারি জাতকরা যদি কোনো নতুন ব্যবসা শুরু করারও থাকে আপনারা করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। বুধ যেহেতু ভালো জায়গায় রয়েছে, বুদ্ধিমত্তা আপনার খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় আপনি বেশ উন্নতি লক্ষ্য করতে পারবেন। এরপর আসছে আপনাদের কেরিয়ার, চাকরি জীবন কেমন যেতে চলেছে। আপনি এবার যেটা লক্ষ্য হচ্ছে, কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে। এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি শনিদেব হচ্ছে গ্রহের অধিপতি, মানে 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনি, আর সেখানেই উপস্থিত রয়েছে শনিদেব। এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখুন আপনার কিন্তু এটা খুব ভালো ব্যাপার যে কি আপনার বৃহস্পতি 1 নম্বর ঘরে উপস্থিত, সূর্য 1 নম্বর ঘরে উপস্থিত, বুধ এবং শুক্র 1 নম্বর ঘরে উপস্থিত। এরা সবাই এই লগ্নের ঘরে থাকার জন্য, 1 নম্বর ঘরে থাকার জন্য আপনার চাকরি ক্ষেত্রে বা ব্যবসার দিক দিয়ে অত্যন্ত একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। আপনার কেরিয়ারে ভালো সুযোগ তৈরি করবে। আপনি পরিশ্রমী হবেন, কাজও করবেন, খুব ভালো করবেন এবং সেখান থেকে ভালো রেজাল্টও নিয়ে আসবেন, যেহেতু শনিদেব আপনার নিজের ঘরেই উপস্থিত রয়েছে। খুবই ভালো যাবে আপনার কেরিয়ার নিয়ে। আপনি যদি কোনো চাকরির চেষ্টা করছেন, চাকরি প্রাপ্তি হবে। প্রমোশনের চেষ্টা করছেন, প্রমোশন হয়ে যেতে পারে। মোট কথা আপনার কেরিয়ার ক্ষেত্র খুবই ভালো যাচ্ছে। এবার এখানে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনার জন্মকুষ্ঠি কেমন রয়েছে সেটা আমার জানা নেই। অতএব আপনার জন্মকুষ্ঠি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এত ফল পাবেন না, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ঘটতে পারে। তবে যাদের খুব ভালো রয়েছে, যাদের ভালো পজিশন রয়েছে, গ্রহ নক্ষত্রের উপস্থিতি, দশা অন্তর্দশা ভালো চলছে, তাদের অবশ্যই ভালো ফল পাবেন। এটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা এক্সাক্ট গ্রহ গোচর অনুপাতে রাশির উপর ডিপেন্ড করে বললাম। খুবই ভালো যাচ্ছে আপনার কেরিয়ার জীবন। ভাগ্য ক্ষেত্র কেমন যাচ্ছে? ভাগ্য দেখা হয় 9 নম্বর ঘর থেকে। 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনিদেব, আর আপনার 9 নম্বর ঘরে দৃষ্টি রেখেছে বৃহস্পতি 9 নম্বর দৃষ্টিতে। অতএব শনিদেব নিজের ঘরে নিজেই উপস্থিত। তারপরে আপনার বৃহস্পতি মানে ভাগ্যের কারক হয়ে 9 নম্বর ঘরে ভাগ্যের ঘরে দেখছে। অতএব আপনাদের ভাগ্যটাও কিন্তু খুবই ভালো যাচ্ছে। ভাগ্য শুধু ভালো বলা যাবে না, খুব ভালো যাবে, কারণ শনি নিজের ঘরে উপস্থিত কেন্দ্রে রয়েছে, তারপরে বৃহস্পতিও কেন্দ্রে রয়েছে এবং দৃষ্টিও রেখেছে আপনার 9 নম্বর ঘরে। অতএব আপনাদের ভাগ্য খুবই ভালো যাবে। ভাগ্য রিলেটেড যত যা কিছু রয়েছে
আপনার কিন্তু বেশ ভালো কিছু ঘটবে। আপনি যদি কোনো শুভ কিছু শুরু করতে চান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, করতে পারেন। এছাড়া আপনি যদি বিনিয়োগের চিন্তা ভাবনা রাখছেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এদিকে অবশ্যই আপনারা এগোতে পারেন। আপনাদের ভাগ্য অনেক বেশি সহায়তায় থাকবে, ভাগ্য আপনাদের খুবই ভালো যেতে চলেছে। এরপরে আলোচনা করে দিচ্ছি আপনাদের স্বাস্থ্য কেমন যাচ্ছে। 1 নম্বর ঘর থেকে দেখা হয় স্বাস্থ্যের ঘর। 1 নম্বর ঘরের আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্র নিজের ঘরে উপস্থিত, খুব ভালো জায়গায় রয়েছে। আর পরবর্তী যে ঘরে যাবে সেই জায়গাটাও ভালো থাকবে। 12 তারিখ রাশি পরিবর্তন করে নেবে। তো সেই সঙ্গে তার সঙ্গে রয়েছে বুধ ভালো পজিশনে, শুক্র বৃহস্পতিও ভালো পজিশনে রয়েছে। অতএব আপনার স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই। স্বাস্থ্য আপনাদের খুবই ভালো থাকবে। শুধু একটুখানি খেয়াল রাখবেন যে কি বৃহস্পতি হচ্ছে আপনার 8 নম্বর ঘরের অধিপতি। তো সেখানে আপনার যেটা কি একটু ফ্যাট রিলেটেড সমস্যা ভোগান্তি হতে পারে। আর হচ্ছে যে কি একটুতেই আপনার একটু ভয় কাজ করবে আপনার ভিতরে, অল্প কিছুতেই আপনি অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছেন বা ভয় পেয়ে যেতে পারেন, এমনটা রয়েছে। আর তেমন কোনো নিশ্চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের স্বাস্থ্য খুবই ভালো যাবে। এরপর আসছে আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক কেমন যেতে চলেছে। বিবাহ যদি আমরা বলি 7 নম্বর ঘর থেকে দেখা হয় বিবাহের ঘর। 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কি মঙ্গল, এখন উপস্থিত রয়েছে 12 নম্বর ঘরে, নিজের ঘরে উপস্থিত। তাই আপনার পার্টনারের মধ্যে একটু পার্টনারের মাইন্ডসেটটা এমনটাই হবে যে কি একটু বেড়াতে যাই, একটু ঘুরতে যাই, বাইরে কোনো জায়গায় যাই, এমনকি বিদেশ যাওয়ারও ইচ্ছা জাগতে পারে। এরকম ব্যাপার একটা থাকবে। আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে। কিন্তু কেন ভালো যাবে আপনারা বলবেন যে কি 12 নম্বর ঘর তো ভালো ঘর নয়, কিন্তু এখানে যেটা মঙ্গল নিজের ঘরে উপস্থিত রয়েছে, তাই আপনাদের বিবাহ জীবন খুব ভালো যাবে। ভালো ডিসিশন নিতে পারবেন, যদি কোনো ডিসিশন নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন। শুক্র মোটামুটি ভালো জায়গায় রয়েছে। শুক্র মঙ্গলের যে কানেকশন সেটা হচ্ছে 1-12 কানেকশন, তাই মাঝে মধ্যে একটুখানি হলেও একটু ছোটখাটো ভাবে ভুল বুঝাবুঝি হতে পারে, হবে কথা নেই, হতে পারে, যেহেতু শুক্র আর মঙ্গলের 1-12 কানেকশন, তাই মাঝে মধ্যে একটুখানি দেখবেন। ওভারঅল দেখলে আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো যাচ্ছে। বিবাহ আপনাদের কোনো রকম প্ল্যানিং থাকলে অবশ্যই এগোতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। এরপর আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাচ্ছে। 5 নম্বর ঘর থেকে দেখা হয় প্রেমের ঘর। অতএব এখানে 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ, সে এখন আপনার লগ্নের ঘরে উপস্থিত, সঙ্গে রয়েছে শুক্র। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার রয়েছে কি আপনার 5ম ঘরে উপস্থিত রয়েছে কেতু। তো সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। বর্তমান শুক্র বুধ এক জায়গায় রয়েছে, তাই আপনাদের প্রেম জীবনে একটা খুবই ভালো সময় নিয়ে আসতে চলেছে। এটা লাইলা মজনুর প্রেম, খুব ভালো একটা বন্ডিং, ভালো বোঝাপড়া এরকম থাকতে চলেছে আপনাদের, কারণ শুক্রের সঙ্গে বুধ একই সঙ্গে উপস্থিত রয়েছে। অতএব আপনাদের প্রেম জীবনে খুব ভালো যাবে। নতুন প্রেম জীবনে আসতে পারে, যদি কোনো ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে। আপনাদের প্রেমে ভালো উন্নতি লক্ষ্য করতে পারবেন। শুধু কেতু আপনাদের 5 নম্বর ঘরে উপস্থিত, তাই একটু আপনার মনের ভিতরে কখনো কখনো একটু অসন্তুষ্টি ব্যাপার নিয়ে আসবে, বা মাঝে মধ্যে আপনাদের ভিতরে একটা তর্কের পরিবেশ, ঝামেলার পরিবেশ তৈরি করে। খুব বেশি নয়, মাঝে মধ্যে একবার আধে কিন্তু ঝগড়া বিবাদ ডেকে নিয়ে আসতে পারে। আর তেমন কোনো ব্যাপার নয়, আপনাদের প্রেম জীবন যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, কারণ শুক্র বুধ ভালো জায়গায় রয়েছে, ভালো পজিশন রয়েছে, তাই কেতু খুব একটা তেমন কিছু করতে পারবে না। এরপর আসছে আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে। 5 নম্বর ঘর থেকে পড়াশোনার ঘর দেখা হয়। 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ, এখানে যেটা উপস্থিত কেতু রয়েছে, তাই আপনার মাঝে মধ্যে পড়াশোনা নিয়ে একটুখানি মনে দিক সেদিক হবে, একটুখানি মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, 14 তারিখ বুধ যখন 3 নম্বর ঘরে মিথুনের রাশিতে নিজের রাশিতে চলে যাবে, তখন কিন্তু আপনার খুবই ভালো পড়াশোনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা রিলেটেড যা কিছু করার আপনারা এই মাসে করতে পারেন। যদি কোনো এক্সাম রয়েছে, কোনো সরকারি পরীক্ষা দিতে চাইছেন, কোনো পড়াশোনা রিলেটেড যা কিছু করার অবশ্যই আপনারা করতে পারেন, খুবই ভালো যাবে। শুধু মনের ভিতরে কখনো কখনো একটু অসন্তুষ্টি ব্যাপার নিয়ে আসবে। এত কিছু হওয়ার পরেও আপনার মনে কোনো না কোনো ভাবে একটু অসন্তুষ্টি ভাব কাজ করতে পারে। হয়তো সফলতা পেলেন, ভালো রেজাল্ট করলেন, পরীক্ষা ভালো হলো, তারপরেও যেন কোনোভাবে আপনার মনে একটা অসন্তুষ্টি ভাব নিয়ে আসতে পারে ওই কেতু থাকার জন্য। আর তেমন কোনো নেই, আপনি এটা একটু মানিয়ে গুছিয়ে চলুন, আপনাদের খুবই ভালো যাবে। মাঝে মধ্যে ডিস্ট্রাক্ট হতে পারেন যেহেতু কেতু রয়েছে, আর তেমন কিছু ব্যাপার নেই। ওভারঅল দেখলে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী জুন মাস খুব ভালো যেতে চলেছে। ভালো নয় শুধু, খুব ভালো যেতে চলেছে। প্রায় সব দিক দিয়ে আপনাদের খুব
খুব ভালো। পারিবারিক পরিবেশটাও আপনাদের খুব ভালো থাকবে, আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন আসবে, আপনারা বেশ মিষ্টিভাষী হবেন, আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে। যাই কিছু করবেন একটু বুদ্ধিমত্তার সঙ্গে করুন, আপনাদের জন্য খুবই ভালো যাবে। এই মাসে তেমন কিছু তো আপনার করার নেই, তবু আপনারা অবশ্যই করুন। হনুমান চল্লিশা পাঠ করবেন, ওং নমঃ শিবায় জপ করবেন রোজ, আর সূর্যকে জলদান করুন। এছাড়া আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদের দান করুন, সেটা খাবার হতে পারে, বস্ত্র হতে পারে। আপনি আপনার যেটা সম্ভব আপনার দ্বারা অবশ্যই সেটা করুন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার জুন মাস ভালো কাটুক, আপনি ভালো থাকুন।